এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমরা জানি রাস্তায় গেলে অক্সিজেনের সিপাহীজলাটা হচ্ছে স্মাগলিং এর করিডোর, বনজ সম্পদ যে আমাদের রাজ্য এবং দেশের থেকে একটা করিডোরের মাধ্যমে বাংলাদেশ এটা পাচার হয়। এই করিডোরটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। বেশি সংখ্যায় এখানে ইলিগেল শ্রমিক। আজকে একবার সুমিত আমাদের ডিএফও উনি চলে যাবেন, সুমিতকে যখন এখান থেকে ট্রান্সফার করা হলো, কতজন শ্রমিক ওনার আমার বাড়িতে এসছে। সুমিত আই অনলি নোট। গতকাল আমি দেখলাম যে 7টার সময় এক ঝাঁক লোক এসছে, কারণটাই প্রচণ্ড বৃষ্টি গতকাল আগরতলা। তারপর আমার যারা হেল্পার তারা বলেছে যে স্যার অনেক লোক এসছে আজকে। বললাম কেন, কত লোক হবে? বলছে মিনিমাম 30 থেকে 40 জন লোক হবে। আমি বললাম এত সকালবেলায় 30-40 জন, 10-12 জন লোক হলে এটা ঠিক ছিল, 40 জন লোক আসবে কি ব্যাপার? শর্ট করে আমি আসলাম, দেখলাম পর্দাটা একটু এইভাবে খুলে আমি দেখলাম কতজন, 40 জনের বেশি হবে। তাদের একটাই দাবি, শ্রমিকদেরকে এখান থেকে আমরা যেতে দেব না। মানে এজ এ ডিএফও উই ওয়ান্ট হিম ইন সিপাহীজলা। আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে। কারণটা হচ্ছে তার যে রেড করা। আপনারা নিশ্চয়ই জানেন যে সুমিতদের ইন আওয়ার ডিপার্টমেন্ট ওয়ান অফ দি ফাইনেস্ট ফরেস্ট অফিসার, যে ফরেস্ট অফিসার ফরেস্ট প্রটেকশন দিতে গিয়ে সবচাইতে বেশি ভালো কাজ করছে। আই এম নট টেলিং দ্যাট আদার্স আর নট ওয়ার্কিং, বাট এই পরিস্থিতিতে, রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গত 15 মাসে আমি যা দেখেছি, all DFOs are reporting to us, all SDFOs are reporting to us. DFO এর মধ্যে আমি বলবো যে প্রটেকশনের ক্ষেত্রে প্রটেকশনকে সুমিত দেবের মতো অফিসারে কিন্তু প্রটেকশন দিতে পারে।